আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে দেখাবো এসএসসি রেজাল্ট আপনি কিভাবে নেবেন। সর্বপ্রথম গুগল ক্রোমে চলে আসবেন, এখানে লিখবেন এসএসসি রেজাল্ট 2025, লিখে সার্চ করলে আপনি সর্বপ্রথম এডুকেশন বোর্ড বাংলাদেশ যে ওয়েবসাইটটি পাবেন টেলিটকের, সেই ওয়েবসাইটে চলে যাবেন। এটি গভর্নমেন্ট একটি ওয়েবসাইট। এখানে যেহেতু আজকে রেজাল্ট দিচ্ছে এই কারণে সময় নিতে পারে। তারপরে যে ফর্মটি আসবে, আপনি আপনার ঠিকানা, আপনার রোল, আপনার লোকেশন দিয়ে, আপনার রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে কনফার্ম করবেন। যেমন দেখুন, প্রথমে এডুকেশন দিলাম, তারপরে আপনার ইয়ার দিবেন, কোন সালে রেজাল্টে নেবেন, তারপরে আপনার কোন ইয়ে থেকে নিচ্ছেন, ডিভিশন থেকে, সেই ডিভিশনটা সিলেক্ট করবেন, তারপরে রোল নাম্বার লিখবেন। আমি এখানে আদারওয়াইজ একটা রোল নাম্বার লিখে দিলাম। তারপর রেজিস্ট্রেশন নাম্বারটি লিখবেন। অবশ্যই এগুলো সঠিকভাবে পূরণ করবেন। তারপর নিচে দেখবেন যোগ বা বিয়োগ বা গুণ, একটা ইয়ে আসবে, গণিত আসবে, সেটি আপনি যোগ করে দিবেন। এখানে যেহেতু যোগ 7 5 12। তারপরে সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পরে আপনার কাছে একটা ফর্ম প্রদর্শিত হবে। আর ওই ফর্মটি যদি কোনো কারণে রং বা না দেখায়, তাহলে আপনি এসএমএস এর মাধ্যমে কিভাবে দেখবেন সেটাও আমি দেখে দিব। একটু ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন, তাহলে সম্পূর্ণ বুঝতে পারবেন। লোড হচ্ছে। সম্ভবত আজকে যেহেতু রেজাল্ট দিচ্ছে, খুবই চাপ এবং সার্ভার ডাউনও হতে পারে, এই কারণে নাও দিতে পারে। আমরা এখন দেখব কিভাবে এসএমএস এর মাধ্যমে আমরা রেজাল্ট নিতে পারি। তো এইচএসসি রেজাল্ট ইন এসএমএস 2025 এখানে লিখে দিলেই আপনি গুগলে দেখতে পাবেন, সুন্দর করে দেওয়া আছে কিভাবে আপনি এসএমএস এর মাধ্যমে রেজাল্ট নিতে পারবেন। এই যে নিচে সাজেস্ট করতেছে কি এসএসসি রেজাল্ট কিভাবে দেখবো এসএমএস এর মাধ্যমে। এই যে প্রথমে আপনার বোর্ডের প্রথম 3 অক্ষর আপনি বড় হাতে লিখবেন, তারপরে স্পেস দিয়ে রোল নাম্বার লিখে স্পেস দিয়ে পাশের বছর আপনি যে সালে পাস করতেছেন সেই সাল দিয়ে দিবেন। যেমন 2022